যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে একযোগে চলছে বিক্ষোভ সমাবেশ। দেশজুড়ে আয়োজিত ১,০০০-এরও বেশি বিক্ষোভ সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছেন হাজারো মানুষ। ফ্যাসিবাদী আচরণের অভিযোগ তুলে তাকে পদত্যাগের দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে তার একচ্ছত্র আধিপত্য দৃশ্যমান হয়ে ওঠে। শুল্ক নীতি, আবাসন নীতিসহ বিভিন্ন অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে তিনি সরাসরি ও অতিরিক্ত হস্তক্ষেপ করেন, যা অনেক ক্ষেত্রেই বিতর্কের জন্ম দিয়েছে। তার এই ক্ষমতার প্রদর্শন কেবল আন্তর্জাতিক পরিমণ্ডলে নয়, যুক্তরাষ্ট্রের ভেতরেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এমনকি বিশ্বের বহু দেশও তার এই অপ্রতিরোধ্য ও একপাক্ষিক নেতৃত্ব ধারায় অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে শ্রম দিবসের ছুটির শুরুতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে পুরো যুক্তরাষ্ট্র। দেশের ৫০টি অঙ্গরাজ্যে একযোগে অনুষ্ঠিত হয় ১,০০০-এরও বেশি বিক্ষোভ ও সমাবেশ। বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের নীতির কড়া সমালোচনা করে প্রেসিডেন্টকে ফ্যাসিবাদী আখ্যা দিয়েছেন এবং তার পদত্যাগের দাবি তুলেছেন। প্রতিবাদকারীদের মূল দাবি শ্রমিক সুরক্ষা জোরদার, সার্বজনীন স্বাস্থ্যসেবা, সবার জন্য বাসস্থান এবং শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ অর্থায়ন নিশ্চিত করা। কর্পোরেট দুর্নীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর সরকারের নিপীড়নেরও প্রতিবাদ জানান তারা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের সামনে জড়ো হন শত শত মানুষ। ব্যানারে লেখা ছিল, ধনকুবেরের চেয়ে শ্রমিক গুরুত্বপূর্ণ। বিক্ষোভকারীদের মুখে ছিল পর্যাপ্ত মজুরি ছাড়া স্বাস্থ্যসেবার দাবি। ওয়ান ফেয়ার ওয়েস্ট সংগঠনের সদস্য জিওভান্নি উরিবে জানান, ধনকুবেরদের লোভ ও শিল্প মালিকদের লবিংয়ের কারণে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা আজও বৈষম্যের শিকার। বর্তমানে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয়ভাবে নির্ধারিত ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় $7.25, অথচ টিপ নির্ভর সেবাকর্মীরা পান $2.13, যা সর্বশেষ নির্ধারিত ছিল 1991 সালে। শিকাগোতেও হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকির বিরুদ্ধে গর্জে ওঠে জনতা। এ সময় শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন ঘোষণা দেন, কেন্দ্রীয় সরকারের অনধিকার চর্চার বিরুদ্ধে শিকাগো প্রতিবাদ গড়ে তুলবে। তিনি বলেন, এই শহরটি দেশকে রক্ষা করবে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা শিকাগোর ঐতিহ্যবাহী নীল ডোরাকাটা পতাকা উড়িয়ে সরকারের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।